একটা বিশেষ কাজের জন্য হাজব্যান্ড একটু বেরোতে, সকাল সকাল ওকে একটু দিলাম, ভাত করে দিয়েছি আর বেগুন ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। তো তারপরে অন্য কিছু করব, ছেলে আমার যা কিছু করব। কিন্তু আজকে 25 তারিখ, একটু বিকেলবেলা দিকে দেখা যাক, কিন্তু সকালবেলা থেকে একটা কাজ আছে, কাজটা সেরে আসুক, তারপরে আপনাদের সঙ্গে কথা বললাম। বন্ধুরা, চা নিয়ে সন্ধেবেলা প্রত্যেক দিনই এসেছি 3 কাপ চা, একটা চিনি ছাড়া আর বিস্কিট। এই যে শরীরটা যে ঠিক ভালো নেই, একটু সর্দিও হয়েছে বাবুর। বাবাও বসে পড়েছে, চা নিয়ে বসে পড়লাম। তো চাটা খেয়ে নিই, তারপর কথা হবে। দেখতে পাচ্ছেন আজকে গেছিলাম চন্দননগরে। তো যখন যাচ্ছি চন্দননগরের পুরো রাস্তার কি অবস্থা দেখুন, আজকে এত ভিড়। আজকে 25 তারিখ, সবাই যাচ্ছে চার্চে, আমরাও গেছিলাম চার্চে। কিন্তু যাবার সময় গঙ্গাধার অবধি যাওয়ার আগেই ওখানে পুরো পুলিশদের ব্যারিকেড করে দিয়েছে, মানে স্ট্যান্ড রোড দিয়ে কোনো রকম ঢোকা যাচ্ছে না। আমাদের ওইখান থেকে ঘুরিয়ে দিল, বড়বাজার দিয়ে ঢুকতে হবে চার্চের সামনে। কিন্তু প্রচুর লোক, প্রচুর গাড়ি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত টোটো আর মানে এত টোটো ওখানে ভিড় যে যার কোনো রকম হিসেব করা যাচ্ছে না। অকারণে দাঁড়িয়ে আছে, যদি লোক ওখান থেকে পায়, কোনো প্যাসেঞ্জারকে পায় তাহলে নিয়ে যাবে। তো মানুষের থেকে, প্যাসেঞ্জার থেকেও বেশি টোটো দেখুন, চারিদিকে টোটো আর টোটো। এই টোটোর উপদ্রবে না রাস্তায় এতটাই জ্যাম হয়েছে যে বলার নয়। এইবার আমরা আস্তে আস্তে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি চার্চের দিকে, কিন্তু ওখানে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তাই একটা জায়গায় আমরা গাড়িটাকে স্ট্যান্ড করে রেখে তারপরে আমরা গেলাম। কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাটা যখন যাচ্ছি, রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। এই যে এখানে আর পুলিশরা যেতে দিচ্ছে না, এখান থেকে গাড়ি ঘুরিয়ে আমরা আস্তে করে চলে গেলাম। কি বলে, ভেতর দিকে যাচ্ছি যখন হেঁটে হেঁটে যেতে হবে, কিন্তু পুরোটাই সুন্দর স্যান্টাক্লজ করে সব ছেলেরা সেজে আছে। বেশ একটা আলাদা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে গেছি। প্রচুর ভিড়। এবার চার্চে যাওয়ার সময় এই ভিড়টা কাটিয়ে কেটে আমাদের যেতে হচ্ছে। চার্চে ঢোকার নিয়মটা হচ্ছে কি, দুটো গেটেই একবার করে ছাড়ছে, ওদিক দিয়ে কিছুটা লোক, এদিক দিয়ে কিছুটা লোক। আমরাও একটু একটু করে এগিয়ে যাচ্ছি। দূর থেকে চার্চটা আমি দেখানোর চেষ্টা করেছি। ঢোকার আগে দেখতে পাচ্ছেন সামনে প্রচুর লোক, এখনও চার্চে ভেজে ঢুকতে পারিনি। এবার এক একটা মানে কি বলবো, দুর্গাপুজোয় যেমন ওই দড়ি ফেলে ফেলে ঢোকানো হয় না, এখানেও ঠিক সেম একটু একটু করে, কিছু কিছু করে, অর্ধেক অর্ধেক করে মানুষজনকে ঢোকানো হচ্ছে। তবে হ্যাঁ, চার্চটাকে দারুণ সুন্দর সাজিয়েছে চন্দননগর চার্চটাকে। ভেতরটাই প্রথমবার ঢুকছি, দারুণ সুন্দর। না দেখলে, এই যে আমি, আমার ছেলে এবং হাজব্যান্ড তিনজনে গেছিলাম, তিনজনকে একটু দেখিয়ে নিলাম। এগিয়ে যাচ্ছি সামনের দিকে, একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি চার্চটার সামনে। এই প্রথম আমি চন্দননগর চার্চে ভেতরে যাচ্ছি। দেখছেন এদিকটা দারুণ সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখার মতন। যেখানে জিসাস জন্মগ্রহণ করেছেন, আস্তেবলটা সেখানটা দেখিয়েছে, খুব সুন্দর। কিন্তু ভেতরটা এতটা সুন্দর, এই প্রথম আমি গেলাম। আপনারা কে কে গেছেন আমি জানি না। যারা যারা গেছেন, কাশি হচ্ছে তো যারা যারা গেছেন তারা নিশ্চয়ই, যারা দেখেছেন তারা তো বুঝতেই পাচ্ছেন চন্দননগর চার্চের ভেতরটা কেমন। আর অন্য সময় যদিও খুব একটা খোলে না, আমি যতবার গেছি এই আজকের দিনেই 4টে থেকে, মানে বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকবে। এবং এই সুযোগটা আমি কখনোই হাতছাড়া করিনি। আমি, আমার হাজব্যান্ড আর ছেলে গেছিলাম। বেশ সুন্দর চার্চটা, একটু করে ভেতরে ঢুকে যাচ্ছি। দেখছেন প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর লোক এই চার্চে দেখার জন্য ভেতরে যাচ্ছে, ছোট বড়। দেখতে পাচ্ছেন সবাই এখানে, মানে বাবার সাথে বা ছোট ছোট ছেলেরাও, মায়ের সাথে ছোট্ট ছোট্ট বাচ্চারাও গেছে চার্চের ভেতরে। অনেকে বয়স্ক ভদ্রমহিলারাও গেছেন ছেলেদের সঙ্গে তাদের এই ভেতরে চার্চ দেখার জন্য। খুব সুন্দর কিন্তু চন্দননগর চার্চটা, ভেতরটা দেখছেন বেশ সুন্দর এবং বড় সড়ো। আমি আমাদের ব্যান্ডেল চার্চেও গেছি, কিন্তু ব্যান্ডেল চার্চের মতনই এ ভেতরটা, কিন্তু বেশ সাজানো গোজানো, এত সুন্দর সাজানো ভেতরটা।
না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে এখানটা এসে আমাদের দাঁড় করিয়ে দেওয়া হলো, কারণ স্টেপ বাই ভেতরে প্রচুর লোক, ভেতরটা খালি হচ্ছে, যখন আবার পরের ক্ষেপে ঢোকানো যে দরজাটা বন্ধ করে দেওয়া হলো, আমরা এখানে দাঁড়িয়ে রইলাম। দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর ভেতরটা, জিসাসকে দেখতে পাচ্ছেন তো, দারুণ দারুণ ভেতরটা এত সুন্দর সাজানো। যেখানে প্রেয়ার হয় সেখানটাও দেখানোর চেষ্টা করেছি আমি। চারিদিকটা একদম দারুণ সুন্দর। চার্চের ভেতরে কালারটাও খুব ভালো, মনোরম একটা সুন্দর কালার করা রয়েছে, যাতে চোখের মধ্যে একটা সোভারনেস ব্যাপারটা থাকে না, সেটা কিন্তু আমি এই চার্চের ভেতরে গিয়েও দেখেছি। খুব সুন্দর চার্চে, এবং বারবারই ওনারা বলছেন সেলফি নেবেন না, ছবি তুলছেন ঠিক আছে, কিন্তু কেউ সেলফি তুলবেন না, মানে ঠাকুরকে সমেত অনেকে সেলফি নিচ্ছে তো সেটা বারণ করছেন। দেখতেই পাচ্ছেন সামনে কি সুন্দর পরিবেশ এবং কি সুন্দর সাজানো গোছানো। এই ভেতরটায় গেলে না মনটাই অন্যরকম হয়ে যায়। যারা যারা গেছেন তারা হয়তো উপলব্ধি করেছেন। এই সামনেটা চলে এসছি, এখানে একজন ফাদার দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি বারবারই রিকোয়েস্ট করছেন সামনেটা ভিড় করবেন না, একটু একটু করে সামনে দেখে এগিয়ে যান, জায়গাটা ফাঁকা করে দিন এবং পরবর্তী অন্যজনকে দেখার সুযোগ করে দিন। আমি আর সামনেটা যাইনি, দূর থেকেই আমি আপনাদের যতটা পেরেছি ক্যামেরায় বন্দি করে আমি নিজেও দেখেছি এবং আপনাদেরও দেখানোর সুযোগ করে দিয়েছি। দারুণ সুন্দর, দেখতে পাচ্ছেন তো, চোখ জুড়িয়ে যায়। এত মনোরম একটা পরিবেশের মধ্যে আজ আমরা গেছিলাম এই চন্দননগরের চার্চ। সবাইকে বলছি যদি পারেন একবার আসবেন, এত মনোরম দৃশ্য আমার মনে হয় না আপনারা এর আগে কেউ দেখেছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে খুবই ভালো, আর যারা দেখেননি তারা অবশ্যই আসবেন। এই চন্দননগরে ঐতিহ্যপূর্ণ একটা চার্চ, যেটা না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না এবং উপলব্ধি করতে পারবেন না। সবার আগে কি বলুন তো, একটা জায়গায় যাবেন, যেখানেই যান না কেন, একটা মনোরম পরিবেশে গেলে না নিজের সমস্ত সত্তাটাই চেঞ্জ হয়ে যায়। এই যে এত সুন্দর একটা পেয়ার করার জায়গা, যেখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালেও মনটা যেন অন্যরকম হয়ে যায়। আমার তো হয়েছিল, তাই আমি অনুভব করতে পেরেছি। এবং দেখতেই পাচ্ছেন যতটা পেরেছি আমি দূর থেকে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কাছে বেশি জনগণের মধ্যে গিয়ে দরকার কি আছে, যেটা না দেখলে নয় সেটাই দেখেছি এবং আপনাদের সঙ্গে সব কিছু ছোটোখাটোগুলো শেয়ার করার চেষ্টা করেছি। যেটুকুনি প্রয়োজন ভেতরে থাকার সেইটুকুনি থেকেছি। অহেতুক ভিড় করে বেশি সময় নষ্ট করাটা, নিজেও যেমন দেখব অপরকেও দেখার সুযোগ করে দিয়েছি এবং প্রত্যেকেরই সেটাই করা উচিত। এবার একটু একটু করে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, তারপরে দেখতে পাবেন এই যে সামনেটা এগিয়ে যাচ্ছে, এটা যিশুর সমাধিস্থলটাও এখানে একটা করে রেখেছেন, যেটা খুবই দুঃখজনক, কিন্তু সব যখন দেখাচ্ছি তখন আপনাদের এটাও শেয়ার করলাম। একটু করে কাছে এগিয়ে গেলাম এবং দেখালাম আপনাদের। কাঁচের একদম পুরো বাক্সের মধ্যে রাখা রয়েছে এবং সামনে দেখছেন অনেক মোমবাতি জ্বালা রয়েছে। এটা খুবই একটা দুঃখজনক জিনিস, কিন্তু তা হলো বেশ ভালো লাগলো এই জায়গাটায় এসে, মনটাই যেন অন্যরকম হয়ে গেল। এবার একটু একটু করে বেরিয়ে যাওয়ার পালা। সামনের দিকটা বেশ বড়সড় চার্চ, কিন্তু এবার একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেটা পেরেছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। চার্চের ভেতরে সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার চলে এলাম, এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম, করে তারপরে ওখান থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। একটুখানি খাওয়া দাওয়া না করলে সন্ধেবেলায় তো হবে না, তাই একটুখানি একটু খাওয়া দাওয়া করলাম, করে বেরিয়ে পড়লাম। একটু মোমো খেলাম আমরা তিনজনেই, খেয়ে ওখান থেকে বাড়িতে বেরিয়েছিলাম। তিনজনে একটু গেছিলাম চন্দননগর চার্চ, কারণ আজকে সকালে চার্চ বন্ধ ছিল। আমি খবর পেয়েছিলাম সকালবেলা চার্চ পুরোপুরি বন্ধ ছিল, অনেকে গেছে গিয়ে ফিরে এসছে। চার্চ বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি খোলা ছিল। তো এই প্রথম আমি কিন্তু ব্যান্ডেল চার্চে অনেকবারই গেছি, কিন্তু চন্দননগর চার্চটা কোনো সময় খোলা পেতাম না। এই আজকে প্রথম খোলা পেয়েছি, আপনাদের দেখালাম। ভেতরটা দারুণ সুন্দর। ছেলের জড়াজড়িতে, হ্যাঁ, ছেলে বললো চলো মা একটুখানি সন্ধেবেলা যাই, তো ও একটু বেড়ানো হয়ে গেল, আমি ছেলে তিনজনেই হয়ে গেল। তো একটু ঘুরে আসা হলো আর একটু খাওয়া হলো, বেশ অন্যরকম লাগলো। দেখেছেন তো প্রচণ্ড ভিড় আজকে। আর ওদিক দিয়ে স্ট্যান্ড মানে রাস্তাটা দিয়ে কোনো রকম গাড়ি যেতে দিচ্ছে না, ওখানে বন্ধ। আমাদের বাগবাজারের সামনে দিয়ে দিচ্ছে না, এটা বাগবাজার তো,
বাগবাজারের সামনে দিয়ে যেতে হচ্ছে। বড় তো বাজার বড় বাজার বাগবাজার না, বাগবাজার। বাগবাজার বড় বাগবাজার তো বাজার। ওখান দিয়ে তো যেতে হলো, জিটি রোড দিয়ে গেলে তো বাগবাজার, তারপরে তো তো বড় ওটা বাজারই ওটা বড় পড়ছে। বাজার তো। বাগবাজার বড় বাজার হয়ে যেতে হচ্ছে। তো ওখান দিয়ে যেতে হলো। বেশ ভালো লাগলো। আর বেশ ভিড় ছিল, কিন্তু গরমও ছিল ওখানটা ভালো। ঘোরা হয়ে গেল। তো 25 তারিখটা আজকে এইভাবেই কেটে গেল। চলুন, রাতে আপনাদের সঙ্গে ডিনারে দেখা হচ্ছে। তবে যেটা বলছি, আমার পরিবারে একটা একটা করে সব সদস্য নতুন হচ্ছেন। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। ভালো লাগছে আপনারা আমার সঙ্গে হচ্ছেন। এইভাবে আমার পরিবারে একজন হন। আমার ফেসবুকটাকে ফলো করুন, এইটুকুন অনুরোধ রইল। চলুন, রাতে ডিনারে দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা রাতে ডিনার নিয়ে। আজকে ডিনারে যেটা করেছি সেটা হচ্ছে, সকাল থেকে সেরকম কিছু করেইনি। আজকে এমনি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম। তো আজকে রাত্রিবেলা সব কিছু চাউমিন, এমনি চাউমিন মানে এগ চাউমিন করে নিয়েছি। আজকে এই দিয়ে রাতের বেলা আমাদের ডিনারটা হয়ে যাবে। কেন রোজ রোজ রুটি তরকারি খেয়ে খেয়ে তো অন্যরকম লাগে। তো আজকে 25 ডিসেম্বর কী করব, চাউমিন ছিল ঘরে তাই করে দিলাম। তো চলুন, আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন করতে টাটা।